যেই অপকর্ম তারা করেছেন দীর্ঘ 18 মাসে, এই অপকর্ম আমার মনে হয় আওয়ামী লীগও ছাড়াইয়া গেছে। কিন্তু এটা আমার ধারণা যে তাদের যে অবস্থা, কিন্তু তাদের মুখেই আবার এই ধরনের বড় বড় বলি, ওই যে সজীব কি বলে ওটা, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওই পূর্বাঞ্চলে হাঁসের মাংস পার্টি, তারপরে হলে আপনার ওয়েস্টার্ন হোটেলে উনি গুড মর্নিং পার্টি, সকালবেলায় ওনার নাস্তা করতে হয়। এখনও কিন্তু আমরা শুনছি তিনি কিন্তু সরকারি অফিস থেকে ছাড়ার পর, সে পদত্যাগ করার পরেও উনি এখনো সরকারি বাসভবনে থাকছেন, সরকারি সমস্ত প্রোটোকল নিচ্ছেন। ওখান থেকে বসে এখন উনি সবাইরে আবার বলস কি আমরা কি করব, আমরা তো বিপদে পড়ে গেছি। তো এখন বিপদে পড়ে গেছিস, বিপদে পড়েই থাক, সুতরাং বিএনপি ছাড়তে আসিস না, কেন এটা অনেক দামি ঘু। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন পরিস্থিতি তো একটু আউলে জ্বালা লাগিয়ে দিছে হইলো জামাত শিবির, মানে 71-এর রাজাকার আলবটর বাহিনী। তারা আগেও চাইছে, পিআর পদ্ধতিতে চাইছে, সেটাও তাদের বেচতে গেছে। তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা চালাইছে নির্বাচন বান্ডল করার জন্য, কিন্তু সেটা তো তারা বেচতে গেছে। এখন ফিনিশিংয়ে কোনো রকম নির্বাচনে আসি করে এসেছে, কিন্তু এসে দেখছে যে ব্যালট পেপার চুরি করেও সেখানেও ধরা খেয়ে গেছে। এখন যখন দেখছে বিএনপিতে এতদিন ছেড়ে দিয়ে বসেছিল, হাল ছেড়ে দেখলো যে তারা কি করে। নির্বাচন কমিশনে যেহেতু তাদের নিজেদের লোক, নিজেদের চর ঢুকে রাখছে, সেই চরে কিন্তু পোস্টাল ব্যালট বাইরে পৌঁছায় দিচ্ছে। সেই চরের কাছ থেকেই কিন্তু তাদের প্রার্থী, একজন প্রার্থী কখনো পারে না, সে যে দলেরই হোক, কিন্তু এটা তারা করেছেন। এখন যখন বিএনপি যখন একটু প্রেশার দিচ্ছেন, বিএনপি চাপ সৃষ্টি করছেন, এখন তাদের মানে সাইরাদে মাকান্দাবাসী, এখন তাদের অবস্থা এমন হয়ে গেছে, এখন তারা পাগলের মতো আবল তাবল বকতেছে, মানে কি বলবে কি করবে, মানে শ্যাম রাখি না কুল রাখি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যেমন ওই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওই চোর বাটপার জুলাই বিক্রেতা, ও তো কত হাজার কোটি টাকা মারছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, সেই ভয়ে কিন্তু সে নির্বাচনেই আসে নাই। মানে তার হিসাব দিতে হবে, হিসাব তো একসময় না একসময় তাদের দিতেই হবে। যে তারা, আপনারা দেখেছেন যে বন্যার ত্রাণের টাকা, সেই ত্রাণের টাকা কিভাবে তারা মাইরা খেলো, সেই 12.5 কোটি টাকা মানুষের স্বর্ণ গয়না চাল ডাল কিছুই হিসেবে কিন্তু তারা দেয় নাই। আবার চোরের মায়ের বড় গলা, তার বড় বড় গলায় তারা কথা বলে যে তারা বিএনপিকে কথায় কথায় চাঁদাবাজ বলে, বিএনপি নাকি চাঁদাবাজ। আরে বেটা, চাঁদাবাজ ধান্দাবাজ প্রতারক ভণ্ড তো তোরা, কেন তোদের চরিত্র মানুষ এখন বুঝে গেছে, তোরা কি ধরনের ভণ্ডামি করতেছিস নির্বাচনের নামে। এই ভণ্ডদের কিন্তু কোনো অবস্থান বাংলাদেশের মানুষ এখন আর খায় না, কারণ এরা নির্বাচনে আসলে যে এদের কী পরিণতি হবে, জনগণ ওদেরকে কী জবাব দিবে সেটা তারা ভালো করে বুঝে গেছে। যে জুলাই বিক্রি করে আর কত খাবে, এখন তো দেখছে যতদিন এই সরকারের আন্ডারে থাকতে পারে, এই সরকারকে টিকে রাখতে পারে, ততদিনই তোদের রাজত্ব। কিন্তু নির্বাচন হয়ে গেলে তো আর তাদের এই রাজত্ব থাকছে না, তখন তো তারা জায়গায় জায়গায় ওই সাধারণ জনগণের মতো, মানে কোন গর্তে লুকাইবা আওয়ামী লীগের মতো, তখন ওইটা চিন্তা করবে। যেই অপকর্ম তারা করেছেন দীর্ঘ 18 মাসে, এই অপকর্ম আমার মনে হয় আওয়ামী লীগও ছাড়াইয়া গেছে। কিন্তু এটা আমার ধারণা যে তাদের যে অবস্থা, কিন্তু তাদের মুখেই আবার এই ধরনের বড় বড় বলি, ওই যে সজীব কি বলে ওটা, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওই পূর্বাঞ্চলে হাঁসের মাংস পার্টি, তারপরে হলে আপনার ওয়েস্টার্ন হোটেলে উনি গুড মর্নিং পার্টি, সকালবেলায় ওনার নাস্তা করতে হয়। এখনও কিন্তু আমরা শুনছি তিনি কিন্তু সরকারি অফিস থেকে ছাড়ার পর, সে পদত্যাগ করার পরেও উনি এখনো সরকারি বাসভবনে থাকছেন, সরকারি সমস্ত প্রোটোকল নিচ্ছেন। ওখান থেকে বসে এখন উনি সবক পড়ছেন, জনগণকে বুঝাচ্ছেন। তো জনগণ তো তোমাদের ভণ্ডামি জানে রে বাচ্চা ধন, দেখো না কথা ওই দিনে কালকে বলে আমরা নির্বাচনে যাই কিনা এখন ভেবে দেখবো। এই বেটা, তুই নির্বাচনে গেলেই আমাদেরকে, না গেলেই তোরা হলে খুচরা পার্টি, নতুন করে তোদের আমদানি, তো তোরা আমদানি হয়ে হঠাৎ করে রপ্তানিতে গেলে তো তোদের অবস্থান কি হবে তোরা বুঝোস। এই জন্য যাইয়া জামাত শিবিরের সাথে আবার জাসির সাথে যে জোট করছোস, মানে তোরা বাপ ছেলে। ওই এখন শুনতে খারাপ লাগলো, বাস্তবতা বলতে হয় যে সারা জীবন ছিলি তোরা ওই যে ইয়ের সাথে কি বলে, আওয়ামী লীগের লুঙ্গির নিচে, ছাত্রলীগের লুঙ্গির নিচে, তো এখন হুট করে বাইরে হইছিস লুঙ্গির নিচ থেকে বাইরে, আবার বলস কি আমরা কি করব, আমরা তো বিপদে পড়ে গেছি। তো এখন বিপদে পড়ে গেছিস, বিপদে পড়েই থাক, সুতরাং বিএনপির ঘু চাটতে আসিস না, যা তারেক রহমানের ঘু চাটতে আসিস না, কেন এটা অনেক দামি ঘু, যেটা বাস্তব কথা, শুনতে খারাপ লাগলো বলতে হয়। এদের ব্যবহারে এখন আমাদের বলতে বাধ্য, আমরা এখন না বলে আর পারছি না। ধৈর্যের একটা লিমিট থাকে মানুষের, ওরা এমনভাবে কাজ করতেছে, মানে ধৈর্য একদম ছাড়াইয়া দিচ্ছে। তারপর
ওই জামাতের আমির, ওই ভণ্ড প্রতারক মৃত্যুক মুনাফেক 71-এর ঘাতক আলবটর, ওই আলবটর বলে কি, ও বলে কি এক একবার এক এক ধরনের মানে ফর্মুলা বের করে, নতুন মানে ফরমালিন বের করে আর কি, সোজা বাংলা কথায়। সেই ফরমালিন দিয়ে কোনো রকম বাঁচে থাকতে চায়। আবার এই ফরমালিনের যখন ওই যে আপনার অ্যাকশন কিছুটা কমে যায়, তখন কিন্তু চটপট চটপট শুরু করে। এখন অবস্থা সেরকম হয়ে গেছে। চোরামি যখন ধরা খাইছে, ভণ্ডামি যখন ধরা খাইছে ব্যালট পেপার, তখন তারা আবল তাবল বকতেছে। এখন তাদের মুখে এখন আর সোজা কথা আসে না, মানে কিভাবে এদের ধয়া সাইডা দেমাকান দেওয়া এরকম অবস্থা হয়ে গেছে। নির্বাচন বুন্ডুল করবেন, নির্বাচন বুন্ডুল তোদের মতো সংখ্যাগরিষ্ঠ লোকজন যদি নির্বাচন বুন্ডুল করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল, আপসহীন গণতন্ত্রের জননী আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল, এই দল ভাইসা আসে নাই। এই দল বাংলাদেশ দিয়েছে, এই দলে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়েছে, এই দলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানচিত্র গঠিত করেছে। সুতরাং এই দলের সাথে সুদূর বুদুর করে খুনি হাসিনাও কিন্তু সারতে পারে নাই, অবশেষে তাকে পালাইতে হয়েছে। সে বুবু পালিয়ে গেছে। এখন বুবুর চেলা চামুন্ডারা, বুবুর ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকিনারা, তারা এখন মাথা চারা দিয়ে উইটা কয় ওরে আল্লাহ দেশ তো আমগো। আরে কি স্বপ্ন! এই স্বপ্ন সবসময় স্বপ্নেই থাকিস, বাস্তবতার কখনো রূপ দেখবি না। আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী যথেষ্ট ভদ্র এবং শান্ত, ধৈর্যশীল। আমরা এই আদর্শেই আমরা রাজনীতি করি। আমাদের দলের নেত্রী, আমাদের নেতা সবসময় ধৈর্যের পরিচয় দিয়েছে। শত নির্যাতনের পরেও কিন্তু হাসিনাকে একটা কটাক্ষ করে আমাদের নেত্রী কোনো কথা বলেনি, আমাদের নেতা কোনো কথা বলেনি। কিন্তু এটাই তাদের গাত্র জ্বালা, বুঝতে পারছেন? ওদের অনেক জ্বালা, আহারে জ্বালা, আহারে জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, আহারে বিএনপির জ্বালা। কিভাবে তারা সহ্য করবে? দেখে যে বিএনপি যদি এটা করে, দুনিয়ার মানুষ সব একসাথে হয়ে যায়। আর ওনারা সারাদিন চিল্লাইয়ে মলম বিক্রি করেও কিন্তু মানুষকে জায়গায় নিতে পারছে না। আরেকটা জিনিস আপনাকে বলি, ওই এনসিপি দুই সিপি একসাথে এক সিপি হয়েছে এখন। ওই এক সিপি বাপ ছেলে, ওই আলবটর বাহিনীর প্রধান যারা, তারা হলো ওদের বাপ, আর তারা হলো বি টিম। ওই বি টিমের কাজই এটা। এই বি টিম বসে বসে এরকম সবক দিবে আর মিডিয়া যায় তাদেরকে ধরবে। তারা মনে করে আমরা তো বাংলাদেশের মালিক, কিন্তু আসল জনগণের মালিক কারা এটাই তো বুঝতে পারছে না। এখন জামাত এনসিপি যদি ভেঙে যায়, ভেঙে যদি তাদের যাইতে মনে চায়, তারা ভেঙে যাক। তারা তো একসাথেই আছে, ভেঙে আবার যাচ্ছে কোথায়? এটা হইলে হাওয়া মারে আর কি, বুঝেন না? ওই যে গাড়ি টাড়ি বলে না, চাকার মধ্যে হাওয়া মারে, ওরকম একটা হাওয়া মারতেছে আর কি, যে জনগণ কি কয়। তো তোরা সরে সরে যা। নির্বাচন যত গণে আসতেছে, ততই দেশের জনগণ ওদের ভণ্ডামি দেখতেছে এবং বুঝতেছে যে এরা আসলে কি। হ্যাঁ, হারার বই তো নির্বাচন করতে চাচ্ছে না। আরে ভাই, একটা কথা ক্লিয়ার, যে চাঁদাবাজি যদি তারা চাঁদাবাজি না করতো, যদি তারা ধান্দাবাজি না করতো, একটা এমপি নির্বাচন আপনি কি মনে করেন? একটা মেম্বার নির্বাচন করতে এখন মনে হয় 1 কোটি টাকার কাছাকাছি লাগে। তাহলে একটা এমপি নির্বাচন কোথার থেকে তাদের টাকার উৎস? তারা কি 18 মাসে ওই আলাদিনের আশ্চর্য চেরাক পেয়ে গেছেন নাকি? এই টাকা কই থেকে আসলো? কে দিল তাদেরকে? এই টাকার উৎস তাদের কোথা থেকে? ওই যে বন্ডামিতে আবার বসছে, জনগণের কাছে টাকা চায়, জনগণ টাকা দিয়ে নির্বাচন করে। এগুলো পাগলও ভালো বুঝে, তার পাগল যে রাস্তা ছাই মাটি ভাত বুঝে না, সেও কিন্তু এগুলো ভালো বুঝে। তোদের এই সমস্ত বন্ডামি, তোরা যে টাকার পাহাড় জমাইছে সেটা মানুষ বুঝে। তবে এগুলোর হিসাব তাদের দিতে হবে। নির্বাচনে আসো কি না আসো, নির্বাচন ছাড়ো কি না ছাড়ো, হিসাব কিন্তু তোমাদের একসময় দিতেই হবে। এটাই বাস্তবতা।